পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহিহ? অঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? মহিলার বাড়িতে সালাত পড়লে সিজদা মসজিদে সমান সওয়াব পাবে কিনা? উত্তরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কি? মানুষ শয়তান বলতে কি বুঝায়? এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? রাহি শাহী আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহিহ? না, 40 কদম পেশাবের পরে ঢিলা কুলুক ধরে আপনার হাঁটতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় জিনিসটা দৃষ্টিকটু। অতএব কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন, কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু, এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা পড়েছে কোথাও বলা হয়নি। রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে? না, নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই। গোসল হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন, এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন। এরপর লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা জায়েজ কি? না, বিয়ে হতে পারে, বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থা, কিন্তু স্বামী সহবাস করা জায়েজ হবে না। বিয়ের আগ্দ অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই, কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না। এরপরে জেসমিন আক্তার আপনি জানতে চেয়েছেন কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে তাহলে বিয়ে হবে কিনা? না, মতের বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলে না আমি সম্মত নই, তাহলে সেক্ষেত্রে বিয়ে তো হবেই না, যত চেষ্টা করুক তারা বিয়ে হবে না। কিন্তু যদি পীড়াপিড়িতে মেয়ে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা লিখিত সম্মতি দিয়ে দেন তাহলে বিয়ে হয়ে যাবে। আপনার অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। কিন্তু সম্মতি দিয়ে দেন আপনি, হোক সেটা জোরপূর্বক, তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। আব্দুর রাজাক বিন সিরাজ জানতে চেয়েছেন গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? গুপ্তাঙ্গের লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে পশমগুলো 40 দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা এখন হাদিসে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে। এখানে ফখরুল ইসলাম জানতে চেয়েছেন মানুষ শয়তান বলতে কি বুঝায়? এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? দেখুন, মানুষ শয়তান হলো শয়তানের যে কর্মকাণ্ড, এগুলো যে সমস্ত মানুষরা করে সে মানুষ শয়তান। অতএব এদের থেকে বাঁচার জন্য আপনি সূরা কুল আযরাব বিন নাস পড়বেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ, জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ পাক পানাহ চাই। মূলত শয়তান জিনই, কিন্তু মানুষ রূপী শয়তান আছে, অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে, তারাও মানুষকে কুমন্ত্রণা দেয়, খারাপ পথে নিয়ে যায়। তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে। দেলওয়ার হোসেন জানতে চেয়েছেন জুমার খুতবায় আজানের জবাব দিতে হবে কিনা? জুমার খুতবার আজান অর্থাৎ দ্বিতীয় আজানের জবাব দেয়া নিয়ে মত পার্থক্য আছে, তবে ইমাম বের হওয়ার পর আর কোনো কথা নেই, বরং চুপচাপ থাকতে হবে। এই হাদিসের ভিত্তিতে অনেক উলামা ইকরামী মত দিয়েছেন এবং মতটা যথেষ্ট বলিষ্ঠ যে দ্বিতীয় আজানের জবাব নেই, চুপচাপ থাকবো আমরা। এরপরে তহমিনা মিষ্টি আপনি জানতে চেয়েছেন বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কিনা? কোনো অসুবিধা নেই। মসজিদ কোনো বংশের নামে হলে সেই মসজিদে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই, এবং ব্যক্তির নামে বংশের নামে মসজিদ হতে পারে, অমুক বংশের লোকদের সালাতের জায়গা, তাদের পক্ষ থেকে সালাতের জায়গা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার দ্বারা যদি তাদের উদ্দেশ্য হয় তাদের বংশের নাম ডাক বাড়ানো, এটা তাদের ক্রেডিট নেওয়া, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নাই। এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্রের নামে মসজিদ হলে কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের যুগেই কিন্তু বিভিন্ন গোত্রের নামে মসজিদ ছিল, অমুক গোত্রের মসজিদ এরকম বলা হতো, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। এমডি ফরিদ জানতে চেয়েছেন কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? কবুতরের বিষ্ঠা এটা অল্প স্বল্প যদি কাপড়ে লাগে তাহলে এটা নাপাক হবে না। হামিদা আল তাহনিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? দেখুন, হামিদ আল তাহনি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করেছেন, পরে যদি দেখেছেন না আসলে বন্ধ হয়নি, তাহলে সেক্ষেত্রে ইস্তেগফার করুন যে ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। কিন্তু জেনে শুনে ঋতুস্রাবের মধ্যে সহবাস হইলে সেক্ষেত্রে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করবে যেন কাফারা হিসাবে, কিছু গরিব দুঃখীদেরকে যার সাধ্য অনুযায়ী, যার সাধ্য আছে অল্প তিনি অল্প 100-200 দিলেন, আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য। আর পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয়। শারমিন আক্তার জানাচ্ছেন মহিলারা বাড়িতে সালাত পড়লে সিজদা মসজিদে সমান সওয়াব পাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন শারমিন? মেয়েরা যদি বাড়িতে সালাত আদায় করেন
তাহলে তারা মসজিদের সমান সওয়াব পাবেন এবং তার চেয়ে বেশি সওয়াব পাবেন। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বলেছেন, তোমার বাসায় সালাত আদায় করলে তোমার জন্য আমার পিছনে সালাত আদায় চেয়ে উত্তম হবে। দেখুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মসজিদে সালাত আদায় চেয়ে উত্তম হবে বলেছেন। তার মানে বাসায় সালাত আদায় করলে, মসজিদে সালাত আদায় করলে জামাতের সাথে সালাত আদায় পুরুষ 27 গুণ সওয়াব পেতেন, মহিলারা তার চাইতে বেশি পাবেন। যদি তাদের মধ্যে আগ্রহ থাকে যে আমি পুরুষ হলে অবশ্যই এটি করতাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে সালাত আদায় করতে বলেছেন এবং পুরুষ না হওয়ার কারণে পারছি না, অতএব তিনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। দ্বিতীয়ত হলো, যাতে পুরুষের সমান সওয়াব তিনি পান, তার জন্য তার এক্সট্রা একটা কাজ করা যেতে পারে, তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, যাতে করে তারা এই 5 ওয়াক্ত সালাতে শামিল হয়ে, জামাতের সাথে শামিল হয়ে তারা সাথে সওয়াব পান। কোনো ভালো কাজের পথ কেউ দেখায় তারা তাকেও তার সম্পূর্ণ সওয়াব দান করে। অতএব এর মাধ্যমে আমাদের বোনরা এই সওয়াবের ভাগীদার হতে পারেন। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃত দাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক। নাউযুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাস কৃতদাসী না। কৃতদাস কৃতদাসী যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এই অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে? কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই। মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোন দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো, সমস্যা নেই। মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না, এটা হলো ন্যাচারাল বিষয়। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগের বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায়, সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন।